ও নাত গাইল, ওরে আমি বুকে জড়াই ধরলাম। ও নাত গাইল, আমার ভিতরে একটু কেমন হালাত সৃষ্টি হইল, আমার চোখ দিয়ে একটু পানিও ঝরল তার নাত। এই পানি ঝরায় আর ওরে আমি বুকে জড়াইলাম, এর দ্বারায় আমার নবীজির কিছু অর্জন হয়েছে? না না, নবীজির পালকে কোনো কিছু লাগে না। কিন্তু যে গায়, যে বলে, যে শোনে, আল্লাহ পাক তাকে চমকাইয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় শাইরু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কবি। কবিও কি চমৎকার কবি, লক্ষ্য করেন, কবিও কেমন চমৎকার কবি। নবীজিরে মুশরিকরা গালাগাল করছে, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটু অনুমতি দেন, আমি ওদেরকে একটু সাইজ করি, গালাগাল করি। তা আল্লাহর হাবিব বললেন তুই ওদেরকে গালাগাল করলে তো আমিও গালাগাল খাবো, ওদের বংশ আমার বংশ এক। হযরত হাসান ইবনে সাবিত বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ওদের থেকে বের করে আনবো। কেমন ভাবে? কাল্লা আসুল্লান্নাকা মিনহুম কামা তুসাল্লু শা'রাতু মিনাল আজীব। ছানা আটার থেকে চুল টাইনে বের করলে যেমন চুলের গায়ে কোনো ময়লা থাকে না, আমি আপনারে ওদের মধ্যে থেকে এইভাবে টাইনে বের করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আপনারা আরো আসতে বলেন, আসতে বলেন, যিনি আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তো নবীজি বললেন আচ্ছা যাও তো বলো। যখন রওনা দিছে হাসান, তো নবীজি বললেন এ হাসান তুই তো বংশ সম্পর্কে অত ভালো জানিস না, আবু বকরের সাথে একটু কথা বলে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশ সম্পর্কে খুব ভালো জানতেন। উট দেখলে বলতে পারতেন উটের মার নাম কি। এটা হযরত আবু বকরের বৈশিষ্ট্য ছিল। তো নবীজি বললেন আবু বকরের সাথে একটু কথা বলে যাও। আবু বকরের সাথে গিয়ে একটু কথাবার্তা বললেন, বইলে পরে রওনা হয়েছেন। নবীজি বললেন হাসানকে একটা মিম্বর দাও। হাসানকে মিম্বর দেওয়া হয়। হাসান মিম্বরে দাঁড়াইছেন, এদিকে নবীজি ডাক দিছেন আল্লাহ তুমি জিব্রাইলকে পাঠিয়ে দাও। তো জিব্রাইল এসে হাসানের পাশে দাঁড়াইছে। মুসলিম শরীফের হাদিসে লম্বা চ্যাপ্টার। হাসান ইবনে সাবিত কাফেরদের বিরুদ্ধে বলা শুরু করছেন। বলার আগে জিহ্বাটা বের করে একটু ঘুরাইতে, এটা আর কেউ পারে না, আজ পর্যন্ত আর কাউকে দেখিনি। উনি যে জিহ্বা বের করে ঘুরাইতেন, ঘুরাইয়া এরপরে শুরু করছেন হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু। আমার কিন্তু সুর নাই, শের পড়তে হলে সুর লাগে, গলা ভাঙ্গা তো, এজন্য সুর ছাড়াই বলবো। হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ। হাজাউতা মুহাম্মাদান বাররান তাকিয়ান রাসূলুল্লাহি সীমাতুহুল ওয়াফাউ। হাসান ইবনে সাবিত যখন কবিতা বলা শুরু করছেন, খুশিতে নবীজির চেহারা উজ্জ্বল হয়ে গেছে। নবীজি বললেন হাসানের এক একটা কবিতার লাইন কাফেরদের কলজের মধ্যে তীর দিয়ে মারলে যতটা না কষ্ট, তার থেকে বেশি কষ্ট লাগতেছে ওর কবিতা। ওই হাসান ইবনে সাবিত নবীজির প্রশংসা করতে গিয়ে একদিন বলে কি ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় আমি একটু বলবো আপনি দেখতে কেমন আর আপনারে আপনার আল্লাহ বানাইছেন কেমন। সুবহানাল্লাহ কয় না ভালো করে। এই আপনারা কি আমার গলাটা ভাঙ্গা দেখে কথা শুনবেন না মনোযোগ দিয়ে? আমার সাথে একটু তাল দিবেন না দিয়ে? বলে আমার একটু মনে চায় যে আমি বলবো আপনি দেখতে কেমন আর আপনাকে আল্লাহ আপনার আল্লাহ বানাইছেন কেমনে, আমার একটু বলতে মনে চায়। নবীজি বলেন বলো। এবার হাসান ইবনে সাবিত বলে ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ। আপনার থেকে সুন্দর আমার দুই নয়ন কখনো কাউকে দেখেনি, দেখবে কেমনে? হযরত আমিনা নবীজিরে কোলে নিয়ে বলতেছেন এত সুন্দর বাচ্চা কোনোদিনও দেখিনি। খাজা আব্দুল মুত্তালিব দাঁড়াইয়া দূরের থেকে বলতেছে ওরে আমার কোলে দাও। কোলে নিয়ে বলতেছেন তুই তো কেবলমাত্র মদিনা আর মক্কা এই 2-4 বাড়ি ঘর দেখছিস, আর আমি তো কত জগৎ ঘুরছি, আমি তো আমার নাতির মতো কাউকে দেখিনি। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আয়েশা নিয়ে বলতেছেন কত কত জায়গায় ঘুরলাম,
কত সন্তান দেখলাম, কত সন্তান দেখলাম, কিন্তু এর মতো তো কাউকে দেখিনি। জিবরাইল এসে বলে, তোরা তো দুনিয়ায় ঘুরছিস, আমি তো আসমান জমিন, মাশরিক মাগরিব, শিমাল জুনুব, সমস্ত নবী রসুল, সমস্ত পীর আউলিয়া গাউস কুতুব, সব সুন্দর সুন্দর, সব আমার দেখা হয়ে গেছে। আসমান ও জমিনের মধ্যে ওর মতো সুন্দর তো আমিও কাউকে দেখিনি। রব্বুল আলামিন বলেন, তুই দেখবি কই থেকে, আমি তার মতো কাউকে বানাইনি। সুন্দর, কেমন সুন্দর, কেমন সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু, লানা শামসু ওয়ালিল আফাকি শামসু, ওয়া শামসি আফযালু মিন শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আমার একটা সূর্য আছে, আসমানের একটা সূর্য আছে, আমার সূর্য আসমানের সূর্য থেকে অনেক উত্তম। আসমানের সূর্য উঠে ফজরের পরে, আর আমার সূর্যের উদয় হয় ঈশার নামাজের পরে। সৌন্দর্য কেমন ছিল লক্ষ্য করেন, কেমন ছিল। আমার কথা না, আমি যে এখানে বসছি, আমার দাদা উস্তাদ, আমার উস্তাদ হলেন আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাই, আমার উস্তাদ হলেন আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাই, আমার উস্তাদ হলেন আল্লামা আব্দুল হক আজমি রহমতুল্লাহ আলাই। এই তিনজনের উস্তাদ, ওই যে একজনের মাথা কিন্তু নিচের দিকে, ওই যে এই কাম করা যাবে না, এদিকে চাই দেখতে। এই তিনজনের উস্তাদ আমি যাদের নাম নিলাম না, এরা এক একজন কেমন। আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাই কেমন, অল্প একটু বলি, একটু শোনেন মনোযোগ দিয়ে, এগুলো শুনলে কাজ হবে। একজন এসে মাদ্রাসার টাকা দিছে ওনার হাতে, তো মাদ্রাসার টাকা নিয়ে মাদ্রাসার অফিসের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতেছে। আমি তখন ছোট, মালিবাগ মাদ্রাসায় পড়ি। তো এর মধ্যে অ্যাকাউন্টেন্ট আসছে, হিসাব রক্ষক। উনি হিসাব রক্ষককে দেখে বললেন, এই অ্যাকাউন্টেন্ট, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি বাসায় যাইতে পারতেছি না। হুজুর কি হয়েছে? একজন মাদ্রাসার টাকা দিছে, টাকাটা রাখে। এই হলো মাদ্রাসার অফিস, আর উনার বাসা হলো এখান থেকে বেশি না 50 হাত, এর বেশি না, এই 50 হাত দূরে বাসা। কিন্তু উনি বাসায় যাইতেছেন না মাদ্রাসার টাকা নিয়ে, এই চিন্তায় যদি আমি মরে যাই। এই উস্তাদ হলেন আমার আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। তো ওনাদের সবার হালাত বলবো না, দু একজন হালাত বলতেছি। আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল হক আজমি, আল্লামা নাসির আহমদ খান সাহেব, এই তিনজন বলেন আমাদের উস্তাদ শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ বাদানী রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ হুসাইন আহমদ বাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন, নবীজির সৌন্দর্য কেমন ছিল জানো? কেমন? নবীজি যখন নামাজে দাঁড়াইতেন, নবীজির চোখের আলোতে সামনের দেয়াল পুরাটা আয়না হয়ে যেত। আল্লাহু আকবার বলে না ভালো করে? এইটা কখন বললেন? হাদিস পড়াইতে গিয়া। কি হাদিস? যে নামাজের শেষে সালাম ফিরিয়ে বললেন, তোমরা নামাজের মধ্যে কাপড় চুপড় কেন নাড়ো? তুমি নামাজের মধ্যে আগে কেন বাড়ছিলা? তুমি কেন কাতারের থেকে পিছনে গেছিলা? সাহাবীরা মনে মনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলেন কেমন? মনের মধ্যে প্রশ্ন। নবীজি বলেন, ও আতারাও না কিবলাতি হা হুনা, তোমরা মনে করছো আমার কিবলা এই দিক, আমি বুঝি পিছনে দেখি না? ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যাহরি, আমি আমার পিছন থেকেও তোমাদেরকে দেখি। এটা বুখারী শরীফের হাদিস। এখন এই হাদিস কেমনে দেখেন নবীজি? একদল মুহাদ্দিস বলেন মোহরে নবুয়তের মধ্যে চোখ ছিল। এগুলো সব মরা, সুবহানাল্লাহ কয়। ওই যে একজন নিচের দিকে চেয়ে কি লিখতেছে, এই সব বাদ দিয়ে এদিকে চাইতো। একদল বলে কি এখানে চোখ ছিল, কয় যে উনি তো বলছেন এই। আর হযরত শাইখুল ইসলাম মাদানী বলেন কি, না না না, ওই সব কিচ্ছু না। নবীজির চেহারার আলো, নবীজির চোখের জ্যোতি, এই যে ফোকাস পড়তো সামনের দেয়ালে, ওই দেয়াল পুরোটা আয়না হয়ে যেত। আর আয়নার মধ্যে পিছনের সব দেখতেন নবীজি, যে কে কি করতেছে না করতেছে। আচ্ছা, নবীজির চোখের আলো কেমন ছিল এর একটু এটা বোঝার জন্য আমি এক কাহিনী শুনিতেছি আপনাদেরকে। 1100 হিজরিতে ইরাকে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। হযরত হুযায়ফাকে বলা হয়
হুযায়ফা ইবনুল ইয়ামান সিররে রাসূল, নবীজির গোপন রহস্যের ভান্ডার, গোপন কথা, মুনাফিকদের লিস্ট সব ওনার কাছে ছিল এবং এত সমৃদ্ধ ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন যে হুযায়ফা, তোমার কাছে তো মুনাফিকদের লিস্ট আছে, ওর মধ্যে কি আবার আমার নাম আছে না? হযরত হুযায়ফা বললেন, আমি কি তা বলবো নি? বলবো না। তো হযরত ওমর মনে মনে ভাবলেন যে নবীজি যারে আমানতদার বানাইছেন সাংঘাতিক যোগ্য। তো একদিন গভীর রাত্রে হযরত হুযায়ফার বাড়ি গিয়ে দরওয়াজায় টোকা দিছে। হুযায়ফা লাফ দিয়ে উঠছেন, দরওয়াজা খুলছেন, কে? আমি ওমর, এত রাত্রে আপনি আমার বাড়িতে? হুযায়ফা, আমি যদি মারা যাই তুই আমার জানাজা পড়বি? কথা তোমার বলতেছেন, আমি যদি মারা যাই তুমি আমার জানাজা পড়বা? আপনার জানাজা পড়বো না কেন? অবশ্যই পড়বো। তো হযরত ওমর বললেন, আমি বুঝতে পারছি আমার নাম মুনাফিকদের লিস্টে নাই। যদি মুনাফিকদের লিস্টে আমার নাম থাকতো তুই আমার জানাজা পড়তি। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের 1000 বছর পর 1100 হিজরিতে ইরাকের বাদশা স্বপ্নে দেখে হযরত হুযায়ফা বলতেছেন যে আমার কবরে পানি আসতেছে, আমার কবরটা এখান থেকে সরাও, আমার এখান থেকে সরাও। এই স্বপ্ন দেখে বাদশা লোকজন নিয়ে ওই সমুদ্র তীরে গিয়ে কবর খোঁড়া শুরু করছে। খুঁড়তে খুঁড়তে যখন কবর পাইছে, দেখে যে একটা দেহ সাদা কাপড়ে আবৃত, মাথার থেকে পা পর্যন্ত একটুও ময়লা লাগে নাই, ক্লিন। জোরে বলা যায় না আল্লাহু আকবার? ওখানে কবর থেকে বের করে আনছে। এই চেহারা দেখার লোভকে সামলাইতে পারে তো কাপড় খুলে চেহারার দিকে তাকাইছে। সবাই তাকাই দেখে উনি তাকাই রয়েছেন, ওনার চোখ খোলা। আমেরিকান এক চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ছিল, ওই ডাক্তার তার যন্ত্র দিয়ে চোখ পরীক্ষা করে দেখা চিৎকার দিয়ে উঠছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেছে। সবাই তাকে ধরছে, কিরে সাদা কুত্তার বাচ্চা, তুই মুসলমান হইলি কি কারণে? কয় যে 1000 বছর পরে মরা মানুষ, তার চোখে যে জ্যোতি আমি দেখছি, আমি শত শত চোখের চিকিৎসা করছি, অপারেশন করছি, হাজার হাজার রোগী দেখছি, কিন্তু এমন জ্যোতি কারো চোখে দেখিনি। তো যদি নবীজির শাগরেদের চোখে যদি এই নূর থাকে, আমার নবীজির চোখে কেমন নূর ছিল? ইন্তেকালের 1000 বছর পরে যদি তার চোখে এই জ্যোতি থাকে, নবীজির চোখে কেমন জ্যোতি ছিল? তো সৌন্দর্যের কথা বলতেছিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাগরেদ ছাত্রীরা বলে, মা নবীজি বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর? তো মা বললেন, কার সঙ্গে কার তুলনা করিস? আমার মাহবুবের সঙ্গে কারো তুলনা হয় না। তো ছাত্রীরা বলে, ইউসুফরে দেখে তো জুলাইখার সখীরা আঙ্গুল কাটছে, কিন্তু নবী হাত কাটছে। নবীজিরে দেখে কি কেউ হাত কাটছে? মা বললেন, আরে ওখানে তো ঈমান আনে নাই, শুধু হাত কাটছে, আর এখানে ঈমান আনছে। ঈমান আনার পরে সবাই কলিজা পর্যন্ত কাটাইয়া দিচ্ছে, গলা পর্যন্ত কাটাইয়া দিচ্ছে। এবং গলা যে কাটাইছে, কি কাটানো কাটাইছে, উহুদের যুদ্ধে নবীজি গর্তে পড়ে গেছেন, বেহুশ হইয়া গর্তের থেকে উঠেছে। উঠানোর পরে কাফেররা দেখছে যে এখনো আসল টার্গেট খতম হয় নাই, তীর মারা শুরু করছে। সাহাবীরা চতুর্দিকে দাঁড়াইয়া বুক পাইতা মানব বর্ম রচনা করছে। তীর আসে, বুকে লাগে, সাহাবী ঢইলে পড়ে যায়, কিন্তু পিছনের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথাটা নিচে করে রাখেন, আপনার গায়ে যেন তীর না লাগে, আমি আমার সিনাকে আপনার জন্য ঢাল বানাইয়ে দিচ্ছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন। তো হযরত হাসান ইবনে সাবিত কি কয় শোনেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি, আপনার থেকে সুন্দর আমার দুই নয়ন কখনো কাউকে দেখেনি। ও আজমালা মিন কালাম তালিদিন নিসাউ, আপনার থেকে সুশ্রী কোন নারী কোন সন্তান প্রসব করেনি। এটা তো স্বাভাবিক কথা। পরেরটা কি কাটাইছে? পরেরটা বলে কি, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত অবস্থায় ক্লিন ভাবে আল্লাহ তাআলা বানাইছেন। আমার মন বলে, আসমান বানাইতে আল্লাহ কোন বলছেন, জমিন বানাইতে আল্লাহ পাক কোন বলছেন, কিন্তু সমস্ত মখলুকাত বানাইতে আল্লাহ তাআলা কোন বলছেন, আব্বাজান আদমকে বানাইতে কোন বলছেন, ঈসাকে বানাইতে কোন বলছেন, কিন্তু আপনাকে বানাইতে গিয়ে আল্লাহ কোন বলেন নাই। আল্লাহ তাআলা সবকিছু হুকুম দিয়ে বানাইছেন, আপনাকে আল্লাহ তাআলা প্রেম দিয়ে বানাইছে। ধরে বলা যায় না আল্লাহু আকবার? কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, মনে হয় যেন আল্লাহ পাক আপনারে প্রেম দিয়ে বানাইছেন। এখান থেকে আমি বলি, সৃষ্টি হয় যার প্রেমে,
জীবন চলে প্রেমের ভেলায় চড়ে, আর যাবার সময়ও আল্লাহ পাক প্রেমের চিঠি পাঠায়। কথাটা বুঝে আসেন? মনে সৃষ্টি হয়েছে প্রেম দিয়া, জীবন চলে প্রেমের ভেলায় চড়ে, এবং যাবার সময় আল্লাহ পাক প্রেমের চিঠি পাঠাইছে। এই তিনটা কথা বুঝাইতেছি। সৃষ্টি হয়েছে প্রেম দিয়া, এত পরিষ্কার। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, মনে হয় যেন আল্লাহ পাক আপনারে আপনার চাহিদা মতো বানাইছেন। নিজের ব্যাপারে নিজের চাহিদার কোনো শেষ নেই। সবাই কয় কি যে আপনার ঘড়ি কত সুন্দর, কিন্তু আমার কাছে পছন্দ হয় না। সবাই বলে আপনার চশমা কত সুন্দর, আমার কাছে পছন্দ হয় না। আমার চেহারা সুন্দর না, যদি কারো চেহারা সুন্দর হয়, কয়েকজনে যদি বলে কি চমৎকার দেখতে, কিন্তু সে আয়না দেখে কয় না এই জায়গাটা ভালো না, এর নাকের এই জায়গাটা সুন্দর না, নিজেরটা নিজের পছন্দ হয় না। নবীজিকে হাসান ইবনে সাবিতের সাহিত্যের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে বলতেছেন, আমার মন বলে আল্লাহ পাক আপনাকে আপনার চাহিদা মতো বানিয়েছে। সৃষ্টি হয় প্রেম দিয়ে, জীবন চলে প্রেমের ভেলায় চড়ে। তাও কবের কথা বলি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবীজিকে বলতেছেন, আমি তো দেখি আপনার রব, বুখারী শরীফের হাদিস, আপনার রব্বের আর কোনো কাম নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, মা আরা রব্বাকা ইল্লা ইউসারিউ ফি হাওয়াকা, দেখি আপনার রব শুধু আপনার চাহিদা পূরণ করতেই ব্যস্ত থাকেন। জীবন চলে প্রেমের ভেলায় চড়ে। ইন্তেকালের টাইম যখন আসছে, ইন্তেকালের টাইমে আম্মাজান আয়েশা সিদ্দিকার বুকে মাথা রেখা নবীজি হেলান দিয়ে আসে। এমন সময় জিব্রাইল আসছে, এটা খুব মনোযোগ দিয়ে শুনেন সবাই। এমন সময় জিব্রাইল আসছে, জিব্রাইল পাশে দাঁড়াইয়া সালাম দিছে, নবীজি সালামের জবাব দিছেন। সালামের জবাব দেওয়ার পরে জিব্রাইল বলতেছে, ওই যে দরওয়াজায় আজরাইল দাঁড়াই রয়েছে, আসতে চায়। দরওয়াজায় আজরাইল দাঁড়াই রয়েছে, আসতে চায়, অনুমতি দিবেন? নবীজি বললেন, হ্যাঁ অনুমতি দিলাম। আজরাইল ভিতরে সালাম দিয়ে ঢুকে আর বলে, এই জীবনে প্রথম অনুমতি নিয়ে ঢুকলাম। জোরে বলা যায় না আল্লাহু আকবার? তো দোয়া করে দেন সবাই মিলে, গলাটা ভালো হয়ে যাক। অনুমতি নিয়ে ঢুকলাম, যেখানে যাই সরাসরি ঢুকে যাই, কিন্তু মালিক বলে দিছেন আমার মাহবুব অনুমতি দিলে ঢুকবি, নালে ঢুকবি না। মৌত অনুমতি নিয়ে ঢুকে না, মৌত অনুমতি নিয়ে ঢুকে। আজরাইল ভিতরে যায়, কি ব্যাপার আজরাইল? আসছি মালিকের পক্ষ থেকে ব্ল্যাঙ্ক চেক নিয়ে। ব্ল্যাঙ্ক চেক কাকে বলে? যেমন কথার কথা, মাওলানা মরবুবকে এই এলাকার কোন শিল্পপতি এক চেকে লিখে দিল মরবুবের মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিয়ে। আর একটা হলো যে মরবুবকে চেক বই দিয়ে দিল যে তোমার যা আপনার যা মনে চাই লিখে নেন। মরবুবের যে 10 লাখ টাকা মনে চাইলে 10 লাখ টাকা লিখতে পারে। যেমন আমাদের হাটাদারের মোহতামিম সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাই, উনি পরেশান হয়ে বসেছিলেন। এক ইয়াং ব্যবসায়ী বলে, হুজুর আপনি এত পরেশান কেন? এখন যে হাটাদারিতে যে মসজিদ, ওই মসজিদটা তখন নির্মাণ চলতেছে। উনি বললেন যে মসজিদের ব্যাপারে অনেক টাকা দরকার, এই জন্য চিন্তায় আসছে। পকেট থেকে চেক বই বের করে বলে কি, কত লাগবে লেখেন। কত লাগবে লেখেন। 50 লাখ টাকা দরকার ছিল, 50 লাখ টাকা একবারে দিয়ে দিচ্ছে। তো এটাকে বলে ব্ল্যাঙ্ক চেক। আজরাইল বলে মালিকের পক্ষ থেকে ব্ল্যাঙ্ক চেক, যা মনে চাইলে এখানে কি। দুনিয়ায় থাকবেন না আল্লাহর কাছে যাবেন? দুনিয়ায় থাকতে চান না আল্লাহ পাকের কাছে যাবার চান? যদি যাবার চান যাইতে পারেন, থাকতে চান থাকতে পারেন। কতদিন থাকবেন আপনার ইচ্ছা। আপনি যদি চান কিয়ামত পর্যন্ত হায়াত, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিবে। সহিহ হাদিস শুনে দিছি, কাল গল্প না। নবীজি জিব্রাইলের দিকে তাকাইছেন, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাইছেন। জিব্রাইল কি বলো, থাকবো না যাব? জিব্রাইল বলে, আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করে আসলাম তো দেখে আইছি, আল্লাহ পাক আপনার সাক্ষাতের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে। ইন্না রাব্বাকা ক্বাদ ইশতাকা ইলা লিকাইক। এই কথা শোনার পরে নবীজি বললেন, তাই তো আর আমার গবেষণার কোনো সুযোগ নেই, যেতেই হবে। তবে যাবার আগে আমার একটা জিনিস জানতে হবে। আমার ভাইয়েরা বাবারা মনোযোগ দিয়ে শুনি, যাওয়ার আগে আমার একটা জিনিস জানতে হবে। কি জানতে হবে? ইন্নী আরা মা লা তারাউন ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি দেখি তা যা তোমরা দেখো না, আমি শুনি তা যা তোমরা শোনো না। আত্তাতিস সামা, আসমান চিৎকার দেয়, জমিন চিৎকার দেয়, সমুদ্র চিৎকার দেয়। কি চিৎকার দেয়? কি বলে? আসমান চিৎকার দেয়, মালিক তোমার খায়, তোমার পরে অক্সিজেন তুমি দাও, রিজিক তুমি দাও, বিল্ডিং তুমি দিয়ে দিছো, অর্থ সম্পদ তুমি দিছো, আর এগুলো নাফরমানি করতেছে, অনুমতি দাও।
ঠাটা ফেলাইয়া শেষ করে দেই। জমিন চিৎকার দেয়, মালিক অনুমতি দাও, ফেড়ে যাই, ওদেরকে ডাবাইয়ে দেই, ধসাইয়া নিয়ে যাই। সমুদ্র চিৎকার দেয়, অনুমতি দাও, জলশ্বাসে পরিণত হইয়া সব ভাসাইয়ে দেই। বর্তমান রাত্র 2:30-3টের সময় মেসির নামে চিৎকার, গোলের নামে চিৎকার, মিছিল হইতেছে। এই গত রাত্রে আমি নিজে মিছিল শুনছি, রাত্র 2:30-3টের সময় মিছিল করতেছে। এই সমস্ত নাফরমানি চলবে আমি জানি। নবীজি বলতেছেন ইন্নী আরা মা লা তারাউন, আমি দেখি তা যা তোমরা দেখো না। আল্লাহ কি রাগ হয়ে আমার উম্মতকে ধ্বংস করে দিবেনি? আমার এই ভয় লাগতেছে। ওই সময় বলতেছে আমার উম্মতকে আল্লাহ পাক ব্যাপক আযাব দিয়ে কি ধ্বংস করে দিবে? এটা আমার জানতে হবে। জিবরাইল যায়, ফিরে আসে, আইসা বলে মালিকের সাথে কথা হয়েছে। আল্লাহ পাক বলছেন আমার মাহবুবকে বলো আমি তার উম্মতকে ব্যাপক আযাব দিয়ে ধ্বংস করব না, তাকে বলো আমার কাছে এসে যেতে, তার উম্মতের ভার আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। তো বলতেছিলাম সৃষ্টি হয়েছে প্রেম দিয়ে, জীবন চলে প্রেমের ভেলায় চড়ে। যাবার সময়ও প্রেমের চিঠি আসে, ওই প্রেমের চিঠিতে সাড়া দিয়ে যখন জানতে পারছেন মালিক উম্মতকে ধ্বংস করবে না আযাব দিয়ে, তখন হাত উপরের দিকে উঠেছে। হাত উপরের দিকে উঠাইয়া ডাক দিছেন আল্লাহুম্মার রফিক আল আলা, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বন্ধুর মিলন চাই। একবার, দুইবার, তিনবার বলতে না বলতে হাত জমিনে পড়ে গেছে, দুনিয়ার থেকে চলে গেছেন। এই কথাটুকু বললাম এজন্য যে আজ এই যে মাদ্রাসা দেখতেছি, এই যে মাদ্রাসা দেখতেছি, আমার প্রথম যে কথা মাথায় আসছিল ওই কথাটা বলতাম প্রথম, কিন্তু ওই কথাটা বলতে পারিনি ওর কারণে। প্রথমে যে কথা মাথায় আসছিল, মওলানা উবাইদুল্লাহর সাথে আমার একটু সম্পর্ক আছে। সম্পর্কটা বললে অনেকে বিশ্বাস করবেন না হয়তো। মওলানা উবাইদুল্লাহ আমি যখন বাড়িধারা মাদ্রাসায় পড়াই তখন সে সেখানে ছাত্র ছিল। তো কিতাব নিয়ে আমার সামনে একটু বস, এই সুবাদে তার সাথে আমার ওই সম্পর্কটুকু ছিল। তো ওই সম্পর্ক ছিল, মনে মনে ভাবলাম আরে আমি কিছুই করতে পারলাম না, আরে কেমন মিলন মেলা মিলাইয়ে গেছে, কেমন বাগান সাজাইয়ে গেছে না, কেমন বাগান সাজাইয়ে গেছে যে আজ এখানে এক নূরের মিলন মেলা মিলে গেছে। ধরে বলেন না সুবহানাল্লাহ। এই বান্দাটা কেমন, তখন আমার হাদিস মনে পড়লো। নবীজি বললেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান ইস্তামালাহু। আবার বলতেছি ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান ইস্তামালাহু। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে মোহাব্বত করেন তখন তারে কাজে লাগান। কিলা ওয়া কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রাসূল আল্লাহ পাক কাজে লাগানোর ধরন কি? নবীজি বললেন ইউওয়াফিকুহু লিআমালিন সালিহ, আল্লাহ পাক তাকে নেক আমল করবার তৌফিক দিয়ে দেন। কেমন একটা সদকায়ে জারিয়ার কাজ চালু কইরা আজ ওখানে শুয়ে আছে, যত নেক হইতেছে আল্লাহ পাক তার কবরে পৌঁছাইতেছে। ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले। আজকে পাগড়ির নিচে কত 200 না 130। ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले अपनी अपनी बोलियां सब बोलकर उड़ जाएंगे। এই বাগান এমনই থাকবে। এই বাগানটা কি বাগান না, এই বাগানটা কি বাগান, শুধু এই কথা বলেই আমি আমার কথা শেষ করব, বেশি লম্বা করব না। আপনারা তো আমার অধৈর্য হইতেছেন না, আর কথা বলেন ভালো করে, অনুমতি দিলে বলবো বলবো। আচ্ছা তাহলে শোনেন এই বাগানটা কি বাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন বানানোর 1000 বছর আগে মাদ্রাসা কায়েম করছেন। বলেন না আল্লাহু আকবার। আরে আমি কি কোনো গাজাখড়ি গল্প করতেছি না, মুজামে তবরানির হাদিস। আল্লাহ পাক মাদ্রাসা কায়েম করছেন আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে। জোরে বলেন আল্লাহু আকবার। সহিহ হাদিস, নবীজি বলেন আল্লাহ পাক আসমান জমিন বানানোর 1000 বছর আগে সূরা ইয়াসিন আর সূরা তাহার তিলাওয়াত করেছেন। ইয়াসিন কার নাম? কথা কয় না। নবীজির নাম জানেন না আপনারা? ইয়াসিন নবীজির নাম। তাহা কার নাম বলেন? তাহাও নবীজির নাম, ইয়াসিনও নবীজির নাম। এই দুই নাম নিয়ে 2 সূরা তিলাওয়াত করেছেন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে। এবং বইলা কি বলতেছেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা, নিশ্চয় তুমি, তাহা মা আনজালনা আলাইকা, আমি তোমার উপর নাজিল করিনি কিন্তু কোরআন শরীফ নাজিল করছি তোমার উপর।
তুমি তুমি বইলা সম্বোধন করে আসমান জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ পাক উস্তাদ হয়ে নবীজিকে ছাত্র বানাইয়া আল্লাহ পাক মাদ্রাসার কার্যক্রম শুরু করছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। টার্গেট নবীজি। এক হাদিস বলি, ওই হাদিসটা কিন্তু হাদিসের শব্দ মিথ্যা কিন্তু অর্থ সত্য। আবার বলতেছি, হাদিসের শব্দ মিথ্যা, অর্থ সত্য। লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, এই হাদিসের এই শব্দ এটা কিন্তু ঠিক না, এটা বানানো, কিন্তু অর্থ সত্য। অর্থ সত্য তার প্রমাণ কি? আমার কাছে সবচেয়ে বড় প্রমাণ হলো রওজা পাকের পাশে দাঁড়াইয়া হযরত কাসেম নানুতুবি, এই মাদ্রাসার মা, দারুল উলুম দেওবন্দ, ওই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রওজা পাকের পাশে দাঁড়াইয়া একটা লাইন বলছিলেন, অনেক লম্বা কবিতা, তার এক লাইন বলতেছি। বললেন, लगाता हाथ न पुतले को बुलबशर के खुदा, लगाता हाथ न पुतले को बुलबशर के खुदा, अगर ज़ुहूर न होता तुम्हारा आखिरे कार। আল্লাহ পাক আব্বাদান আদমের গায়ে হাত লাগাইতেন না আপনাকে বানানোর সিদ্ধান্ত না নিলে। রওজা পাকের পাশে দাঁড়াইয়া নবীজি বলছেন, নবীজি কবর মোবারকে জিন্দা। যদি কাসেম নানুতুবি উল্টা কথা বলতেন, সেখান থেকে ওনার গলা টিপে ধরা হইতো। বোঝা গেল এটা সত্য। আল্লাহ পাক নবীজিকে না বানাইলে আসমান জমিন কিচ্ছু বানাইতেন না। এই সব কিছু টার্গেট করছেন নবীজিকে। এরপরে আল্লাহ পাক বানাইছেন, বানাইয়া নবীজিকে যখন দুনিয়ায় পাঠাইছেন, মাঝখান থেকে কথা অনেক ছেড়ে দিলাম, তিনি দুনিয়াতে এসে ঘোষণা করছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি মুআল্লিম হয়ে প্রেরিত হয়েছি, আমি শিক্ষক। আসমান, সাত, জমিন, বিছানা, গোটা দুনিয়া মাদ্রাসা, গোটা দুনিয়ার জন্য আল্লাহ পাক আমাকে উস্তাদ বানাইয়া পাঠাইছে। এবং 23 বছর পর্যন্ত নবীজি মুদাররিসি করছেন। ভালো করে 23 বছর পর্যন্ত মুদাররিসি করছেন। একটা ভবনও বানান নাই, একটা বিল্ডিং বানান নাই, একটা রাস্তাও নির্মাণ করেন নাই। আমি সঠিক ইতিহাস আপনাদের সামনে বলতেছি, একটা রাস্তাও নির্মাণ করেন নাই। কি করছেন? শুধুমাত্র কয়টা মানুষ বানাইছে। এই মানুষ কয়টা বানাইতে গিয়া নবীজি কি কষ্ট, কি দুঃখ, কি নির্যাতন সহ্য করেছেন, সেটা ইতিহাস সাক্ষী। ওই সব ইতিহাস এত বলার সময় নেই। দীর্ঘ 23 বছরে যখন বিদায় হজ্জে ভাষণ দেন, মাত্র 1.25 লক্ষ সাহাবী, 1,24,000 সাহাবী সামনে, তাদের সামনে নবীজি ভাষণ দিচ্ছেন। ভাষণের এক পর্যায়ে বললেন, এই আমার আল্লাহ আমাকে যে আমানত দিছেন, যে সম্পদ দিছেন, ওই সম্পদ আমি তোমাদের কাছে ঠিক মতো পৌঁছেছি কিনা বলো। তখন 1,24,000 এক একজন কেমন শুনেন, এক একজন কেমন? আবু বকর। আবু বকর যখন দাঁড়াইতেন, আবু বকরের সামনে নবীজি দাঁড়াইতেন, আবু বকরের মধ্যে নবীজি নিজেকে তেমন দেখতেন। আয়নার সামনে দাঁড়াইলে আপনি আপনাকে যেমন দেখেন, আবু বকরের সামনে দাঁড়াইলে আবু বকরের ভিতরে নবীজি নিজেকে তেমন ভাবে দেখতে পাইতেন। এটার আল্লাহু আকবারের আওয়াজ এমন হয়। আবু বকর সিদ্দিক আঁকছে নবী, নবীজির প্রতিচ্ছবি, প্রতিবিম্ব ছিলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া বলতেছেন, আপনি দায়িত্ব ঠিক মতো পালন করেছেন। হযরত ওমর বলতেছেন যে হ্যাঁ, আপনি দায়িত্ব ঠিক মতো পালন করেছেন। তিনি কে? মনে কোনো কথা জাগলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনে এই কথা জাগছে। নবীজি বলতেন, আমার মনেও তো তাই চায়। তো হযরত ওমর বলতেন, তাহলে বলে দিলেই তো হয়। নবীজি বলতেন, না রে ওমর, ফয়সালা তো আমি দেই না, ফয়সালা তো আসমান থেকে আসে। ওমর গোপনে একখানে গিয়ে বলতেন, আল্লাহ তো ফয়সালাটা দিয়ে দাও। হয় তখন বা তার থেকে 2-3 দিন পর বা 2-4 মাস পর বা 2-1 বছর পর আসমান থেকে আরশে আজিম থেকে মেসেজ আসে, ওমর যা বলে আমি আল্লাহ তাই বলি। 22 জায়গা এমন ওমরের আল্লাহ পাক তার এই সমস্ত সাহাবী তারা বলতেছেন, আপনি দায়িত্ব ঠিক মতো পালন করেছেন। নবীজি খুশিতে গদগদ হইয়া আসমানের দিকে আঙ্গুল উঁচা করছেন, ডান দিকে আঙ্গুল দিয়ে বলছেন, আল্লাহ তুমি সাক্ষী। মাঝখানে আঙ্গুল নিয়ে বলছেন, আল্লাহ তুমি সাক্ষী। বাম দিকে আঙ্গুল নিয়ে বলছেন, আল্লাহ তুমি সাক্ষী। বলার পর সাথে সাথে জিবরাইল এসে কানে কানে বলে যে আপনি যে আল্লাহকে সাক্ষী মানছেন, আল্লাহ নিজেও সাক্ষী হয়ে গেছে। এটা পাইয়া নবীজি আয়াত যখন তিলাওয়াত করছেন, তিলাওয়াত করার পরে পুরো মজলিসে কান্নার রোল, আরে আনন্দের বন্যা, কান্নার রোল বলছি, আস্তাগফিরুল্লাহ, মাফ করে দাও, আনন্দের বন্যা। দিন কমপ্লিট,
ইসলাম কমপ্লিট, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নাই কোনো বিল্ডিং, নাই ভালো একটা ভবন, নাই ভালো একটা রাস্তা, নাই আর্থিকভাবে কোনো সঙ্গতি, সব দরিদ্র, একদম একেবারে হত দরিদ্র ম্যাক্সিমাম সাহাবা একরাম। নাই কোনো রাস্তাঘাট, যোগাযোগের কোনো উন্নয়ন নাই। মদিনা থেকে মক্কা শরীফ যাইতে 8 দিন 10 দিন 12 দিন লাগে। আর ওই সময় আল্লাহ পাক বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন আমি কমপ্লিট করে দিছি, ইসলাম কমপ্লিট হয়ে গেছে। সাহাবীদের মধ্যে আনন্দের বন্যা, একজন আর একজনকে জড়াই ধরে, দাড়িতে চুমু খায়, কপালে চুমু খায়। আর এই সময় দেখা যায় বুড়া কান্দে, বুড়া কান্দে, বুড়া কান্দে। কান্দেন কেন? কে আপনি? মুখ উঁচু করার পরে দেখা যায় আবু বকর কাঁদতেছে। কান্দেন কেন? বলে কাঁদতেছি বুঝিস নেই, দিন কমপ্লিট যখন, যে কাজের জন্য তিনি দুনিয়াতে আসছিলেন ওই কাজ যখন হয়ে গেছে, মিশন কমপ্লিট, এখন তিনি আর দুনিয়ায় থাকবেন না, তিনি তো চলে যাবেন। যখন এই কথা বলছে, আওয়াজ যখন ছড়াইছে, পুরা মজলিসের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। এই সময় নবীজি একটা কথা বলছিলেন, ওই কথাটা বলার জন্যই এতক্ষণ আমি কথা বললাম। তখন নবীজি বলছিলেন একটা কথা, থামো, শান্ত হও, আমি মুসার মতো না। আমি ব্যাখ্যা করতেছি, আমি মুসার মতো না, আমি ঈসার মতো না, আমি নূহের মতো না, অন্য কোনো নবীর মতো না যে আমি যাব নবুয়তের ব্যাগ সঙ্গে নিয়ে যাব, তা না। বরং নবী আমি ছিলাম, নবী আমি আছি, নবী আমি থাকবো, আমার নবুয়ত কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এরপরে বললেন, শোনো, তাসমাউন, মালিকের সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে। তাসমাউন ওয়ায়ুসমাউ মিনকুম ওয়ায়ুসমাউ মিনাল্লাযীনা ইয়াসমাউনা মিনকুম, তোমরা আমার কথা শুনবে, সিনার মধ্যে ভরবে, তোমরা তোমাদের পরবর্তীদের কাছে পৌঁছাবে, তারাও এই দায়িত্ব পালন করবে, কিয়ামত পর্যন্ত এই কাজ অব্যাহত থাকবে। মেরে মুহতারাম ভাইও, নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম ছড়াই পড়ছে। একজন কুফায়, একজন বসরায়, একজন চলে গেছেন সিরিয়ায়, একজন চলে আসছেন রাশিয়ায়, কেউ চলে গেছেন সেই কোথায় চীনে, যে যেখানে পারছেন ছড়াই গেছেন, গিয়েই বসে পড়ছেন কল আল্লাহ কল আর রসুল, নবীজি কি বলছেন। এই যে মাদ্রাসা ছড়াই গেছে গোটা দুনিয়ায়, গোটা দুনিয়ায় মাদ্রাসা ছড়াইছে। আল্লাহ পাক অর্ধ পৃথিবীরও বেশি জায়গা মাদ্রাসা শিক্ষার আলো দিয়ে আলো ঝলমলো বানাইছেন। সারা দুনিয়ায় মুসলমানদের আধিপত্য বিস্তার হয়েছে। হ্যাঁ, সারা দুনিয়া দখলে আসে নাই, কিন্তু আধিপত্য গোটা দুনিয়ায় ছড়াইয়ে গেছে। এরপর এই মুসলমানদের আধিপত্যকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আর ষড়যন্ত্র শুরু হয়েছে। শুরু হইতে হইতে এইটা শেষ পর্যন্ত এমন এক অবস্থা হয়, যে অবস্থায় মুসলমানরা একটা লাশ কাঁধে নিয়ে 20-25 মাইল ঘুরত জানাজা পড়ার একজন লোক তালাশ করার জন্য। ইতিহাস দেখে এই বাংলাদেশ, এই পাকিস্তান, ইন্ডিয়ায় মুসলমান লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়াইতো, একজন লোক জানাজা পড়ে দেখ, জানাজা পড়ার কোনো মানুষ পাওয়া যাইতো না। বিনা জানাজায় সমুদ্রে এমনি মাটিতে লাশ কুইতে রাখতো, সমুদ্রে ফেলাইয়া দিত। এমন যখন করুণ অবস্থা, ওই সময় আমাদের আকাবির, ইতিহাস তো অনেক লম্বা, ওইটা বাদ দিয়ে শুধু সংক্ষিপ্ত একটুকু বলতেছি। ওলামা একরাম একদিন মারছে 40,000, আলেম হাফেজ একদিনে মারছে 40,000, মুসলমান মারছে 3 দিনে 40 লাখ এই খ্রিস্টানরা। আজকে আমরা একটা সাদা কুত্তে দেখলেই চতুর্দিকে জড়ো হয়ে যাই, তারে দেখতে থাকি, তাকে সম্মান করি। কিন্তু ইসলামকে খতম করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র যখন চূড়ান্ত পর্যায়ে, কোরআন শরীফ পুড়াইছে, মাদ্রাসা ভাঙছে, শেষ পর্যন্ত আলেম ওলামাদেরকে পাখির মতো গুলি কইরা কইরা যখন একেবারে শেষ পর্যায়ে, তখন গিয়ে হাজি আবেদ হুসাইন রহমতুল্লাহ আলাই, হজরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, হজরত রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ আলাই, এই বুজুর্গানে দিন তারা গভীর রাত্রে সিজদায় পড়া মালিকের সাথে মশওয়ারা করছে, আল্লাহ তুমি আমাদেরকে রাস্তা দেখাই দাও, উম্মতের দ্বীন ও ঈমানের হিফাজতের কি ব্যবস্থা করা যায়। আপনারা আশ্চর্য হবেন, জামে আজহার বিশ্ববিদ্যালয়ের বয়স 1100 বছরের বেশি, তার ছাত্রছাত্রীর সংখ্যা 1 লাখের কাছাকাছি। সারা দুনিয়ায় মিশরের জামে আজহারের একটা শাখা নাই। দারুল দেওবন্দ এমন এক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে ডালিম গাছতলায়, একজন উস্তাদ একজন ছাত্র দিয়া। আমি যখন পড়ছি 88 সালে, তখন সেখানকার ছাত্র সংখ্যা 3,500, 3,500। বর্তমান ছাত্র সংখ্যা হয়তো 6-7 হাজার, এর বেশি হবে না। কিন্তু দুনিয়ার এমন কোন জায়গা নাই
যেই জায়গায় দারুল উলুম দেওবন্দের শাখা নাই। কেন? দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে ওই ডালিম গাছতলায় নবীজির রেখে যাওয়া এই মিশনের হিফাজতের জন্য। এই জন্য হিফাজতে দ্বীনের জন্য, এশাআতে দ্বীনের জন্য, দ্বীনের সংরক্ষণ এবং দ্বীনের প্রচার প্রসারের জন্য এই বুজুর্গানে দ্বীনের চোখের পানির উপর ভিত্তি করে এখানে এই মাদ্রাসা কায়েম হয়েছে। একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে। আপনারা শুনলে অবাক হবেন যে বিল্ডিং বানাবেন তো বানানোর সময় চাঁদা তুলছে। একজন দিছে 3 টাকা ইন্ডিয়ার টাকা, একজন দিছে 3 টাকা, একজন দিছে 6 টাকা, একজন দিছে 12 টাকা। এরপরে বিজ্ঞাপন দিছেন, ওই বিজ্ঞাপনের পরে কালেকশন হয়েছে সব মিলাইয়া 300 টাকা ইন্ডিয়ার টাকা, 300 টাকা। ওই 300 টাকা হাতে নিয়ে বিল্ডিং এর কাজ শুরু করবেন, সকালবেলা ভিত্তি রাখবেন। ঠিক ওই সময় ওই রাত্রে হযরত শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছেন। সকালবেলা উনি বলতেছেন, হুজুর বিল্ডিং তো বানাবেন, নকশা আঁকা হয়ে গেছে। কি নকশা, কোথায়? আমি এখনো দেখিনি, চলেন দেখি। ওই বুজুর্গদেরকে নিয়ে গিয়ে দেখে যে লাঠির দাগ পড়ে রয়েছে। এই লাঠির দাগ কিসের দাগ? আজ রাত্রে নবীজি আইসা নিজে নকশা এঁকে দিয়ে গেছেন, বলছেন এই নকশার উপরে ভবন নির্মাণ করতে। কাজটা কেমন কেমন প্রতিষ্ঠান? ওই প্রতিষ্ঠানের একটা শাখা এই প্রতিষ্ঠান। বলে কি হুজুররা হাত পাতে প্রতিষ্ঠানের জন্য ভিক্ষা করে, মানুষের কাছে চায়। আমরা কোথায় চাই? আমরা চাই না। নবীজিকে আল্লাহ পাক স্বর্ণের ময়দান দিয়েছেন, বিশাল ময়দান। শুনেন কান খুইলা, সেই হাদিস শুনে দিচ্ছি। মক্কার প্রান্ত ওয়াদিয়ে মক্কা, ওয়াদিয়ে মক্কা কত কিলোমিটার, কত বর্গ কিলোমিটার আপনারা সেখানে দেখে আসেন। মক্কার বিশাল প্রান্তর। আল্লাহ পাক বলতেছেন, দোস্ত তুমি যদি চাও এটারে আমি স্বর্ণ বানাই দিই। নবীজি জিব্রাইলের দিকে তাকাইলেন, নিবনি। জিব্রাইল কয়েকে নিয়েন না, নেয় না। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেছেন। উহুদ পাহাড় 8.5 মাইল লম্বা। এই 8.5 মাইল লম্বা পাহাড়, আর কি বিশাল পাহাড়। যারা গেছেন তারা দেখছেন, যারা যান নাই আল্লাহ সবাইকে যাবার এবং দেখবার তৌফিক দান করুক। ওই পাহাড়, তো ওই পাহাড় প্রস্তাব আসলো, দোস্ত তুমি রাজি হও তো দেখবো উহুদ পাহাড় স্বর্ণ হয়ে গেছে। 8.5 মাইল লম্বা পাহাড় যদি স্বর্ণ হয় আর কিছু লাগে? আর কিছু লাগে না। তো তুমি রাজি হয়ে যাও। নবীজি জিব্রাইলের দিকে তাকাইছেন, কিরে জিব্রাইল, নিবনি। জিব্রাইল হাত দিয়ে ইশারা করে, বুখারী শরীফের হাদিস। উপরের দিয়ে হাত উপরে নিয়ে নিচে নামাইছে, তার মানে নিচে হয়ে যান। তো নবীজি আসমানের দিকে তাকাইয়ে বলতেছেন, নবিয়ান আবদা লা নবিয়ান মালিকা। গোলাম নবী থাকতে চাই, বাদশা নবী হইতে চাই না। একবেলা খাবো, শুক্রদায় করব, একবেলা না খেয়ে থাকবো, সবর করব। যদি কিছু না থাকে তোমার কাছে 2 হাত তুইলা ভিক্ষা চাবো, তোমার খাজানা থেকে নিব, নিয়ে নিয়ে চলবো। সম্পদ আমি চাই না। আল্লাহ দিছেন, নবীজি নেন নাই। সাহাবায়ে কেরামকে বলছেন, তোমরা দাও। কোত্থেকে দিব? কামলা দাও, কামলা দিয়ে আইনা আমার হাতে দাও। কি হবে? এর বরকতে আল্লাহ পাক তোমার জাহান্নামের আগুন নিভিয়ে দিবে।